এখানে দেওয়া আছে 1/√2 প্লাস √3 মাইনাস √3 প্লাস 1/2 প্লাস √3 প্লাস √2 প্লাস 1 3 প্লাস 2 √2। এটাকে আমরা এবার করণীয় নিরসনে করব। করণীয় নিরসন এখানে করতে গেলে 1 আর এই যে √2 প্লাস √3 যে জায়গাটা একটাকে একটু আমরা স্থানটা পরিবর্তন করবো। কারণ কি? কারণ এখানে √2 এবং √3 দুটোই রুটের মধ্যে আছে, কিন্তু এখানে √3টা যে আছে সেটা কিন্তু √2 এর থেকে একটু বড়, তাই না? তার জন্য সেই বড় সংখ্যাটাকে আমরা সামনের দিকে নিয়ে আসবো, অর্থাৎ √3 প্লাস √2। আবার সেম একইভাবে এখানে যা আছে তাই লিখব, √3 প্লাস 1 2 প্লাস √3 প্লাস √2 প্লাস 1 3 প্লাস 2 √2। এবার এটাকে আমরা তার বিপরীত যে করণীয় নিরসন আছে, অর্থাৎ অনুবন্ধী করণী যেটা আছে সেটা আমরা করব অনুরূপ। এটাকে আমরা করণীয় নিরসন করতে গেলে উপরে 1 যা আছে তাই থাকবে, √3 প্লাস √2 এটার বিপরীত কি হবে? এটার বিপরীত হবে মাইনাস। কি হয়ে যাবে তাহলে? এটা √3 মাইনাস √2 হয়ে যাবে। যেহেতু আমরা নিচে এই সংখ্যাটাকে নিয়েছি, তার জন্য এই সংখ্যাটা যেহেতু নিচে নিয়েছি, এই সংখ্যাটাকে আমাদেরকে উপরের দিকেও বসাতে হবে। তাহলে আমরা যদি উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা কেটে দেই, আবার কিন্তু ওই একই মান দাঁড়াচ্ছে, কিন্তু আমাদের অঙ্ক করার সুবিধার্থে বা অঙ্কটা সমাধান করার জন্য আমাদেরকে এই কল্পনা করে এই রাশিটাকে বসাতে হচ্ছে। এটা সেম একইভাবে প্লাস 1, এটা যা আছে তাই 2 প্লাস √3, এটার বিপরীতে কি হবে? এটার বিপরীতে হবে 2 মাইনাস √3। এটাকে কিন্তু আমি পরিবর্তন করলাম না, কারণ এখানে দেখা যাচ্ছে √3 আছে। √3 কথা অর্থ হচ্ছে কি অর্ধেক, অর্থাৎ 3-এর অর্ধেক, কিন্তু এখানে পুরাপুরি 2 আছে, সম্পূর্ণটাই 2 আছে। তাহলে 2 যখন 2 3-এর অর্ধেক করলে কত আসবে? 1.5 আসবে। এই 1.5, এই যে 1.5 আছে, এই 1.5 কিন্তু এই 2-এর থেকে ছোট, তাই আমরা এটাকে কিন্তু আগে বা পরে বসালাম না, ঠিক আছে? এটা তাহলে আমরা সেম একইভাবে 2 মাইনাস √3 নিয়েছি, এখানে উপরেও আমরা এটাকে 2 মাইনাস √3 বসাবো। এখানে প্লাস চিহ্ন আছে, যা আছে তাই। এখানে সেম একইভাবে √2 প্লাস 1 3 প্লাস 2 √2। এটাকে সেম একইভাবে করবো আমরা, ওই একই নিয়মে এটাকে আমাদের ওই একইভাবে করতে হবে। এটার বিপরীতে আছে 3 প্লাস 2 √2। এটাকে সরি, এখানে মাইনাস হবে, প্লাস দিয়ে দিলাম। সেম একইভাবে এখানেও 3 মাইনাস 2 √2। এবার এই সংখ্যাটাকে আবার আমাদেরকে এবার সূত্রের মধ্যে ফেলতে হবে। সেই সূত্রটা কি আছে? সূত্রটা হচ্ছে, আমরা জানি a প্লাস b ইন্টু
এ মাইনাস বি যদি এরকম লেখা থাকে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি থাকে, দেখো এখানে কিন্তু ওই একই রকম দেখতে হয়েছে। এটাকে মনে করি এ, আবার এটাকে বি মনে করি, এটাকে এ মনে করি, আবার এটাকে বি মনে করি। তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে। তাহলে এখানে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে। এটার পরিবর্তে কিন্তু আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, তাই না? তো আমরা সেম একইভাবে এখানে লিখবো। সবাই এ স্কোয়ার, অর্থাৎ এটাকে এ মাইনাস বি হচ্ছে এটা, তাহলে বি এর উপরে স্কোয়ার হয়ে যাবে। উপরের সংখ্যা যা আছে তাই, মাইনাস টু রুট টু, এখানে মাইনাস হচ্ছে, সেম একইভাবে এখানেও টু এর উপরে স্কোয়ার হয়ে যাবে, কারণ টু এর উপরে তো রুট নেই, তাহলে এখানে মাইনাস রুট থ্রির উপরে স্কোয়ার হয়ে যাবে। কিন্তু এই সংখ্যাটা যা আছে তাই আমি লিখে দিলাম। এটাকে পরে আমরা একটু কাটাকাটি করব, মাইনাস টু থ্রি প্লাস এখানেও একইভাবে থ্রির উপরে স্কোয়ার মাইনাস এটা সম্পূর্ণটাই টু রুট টু এর সম্পূর্ণটার উপরেই স্কোয়ার থাকবে, ঠিক আছে? তাহলে এখানে টু প্লাস ওয়ান ইন্টু থ্রি মাইনাস টু রুট টু চলে আসলো। এবার জায়গায় হচ্ছে না, এবার আমরা কি করব, এই জায়গাটাতে সেম একইভাবে আবার লিখব। দেখা যাক, এখানে যদি আমরা রুট আর রুট যদি গুণ করি, এখানে সাইডে আমি বোঝাচ্ছি, রুট থ্রির উপরে স্কোয়ার, অর্থাৎ আমরা রুট থ্রি ইন্টু রুট থ্রি করতে পারি। আমরা যদি রুট থ্রির উপর ভিতরে থ্রি ইন্টু থ্রি থাকে, তাহলে দুটোর মধ্যে আমরা যে কোনো একটা সংখ্যাকে বের করি আর রুটটা আমাদের উঠে যায়, ঠিক আছে? তাহলে থ্রি হলো, তাহলে এখানে থাকবে শুধু থ্রি, আর এখানে মাইনাস থাকবে, এখানে সেম টু থাকবে কারণ টু টু উঠে যাবে, আর এখানে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু, সেম এখানে চলে আসবে। এখানে দেখো টু এর উপরে স্কোয়ার আছে, অর্থাৎ টু এর এখানে তো রুট নেই, তার মানে দুই আর দুই গুণ হবে, দুই আর দুই গুণ করলে দুই দুগুণী মধ্যে চার আসে, তাহলে দুই দুগুণী চার বসাবো, সরি এ কোথায় বসালাম, এখানে চার বসাবো, আর এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে চলে আসবে থ্রি। এই জায়গাতে যা আছে তাই বসাবো, পরে এটাকে গুণ করতে হবে, প্লাস ওয়ান টু মাইনাস রুট থ্রি, সেম একইভাবে প্লাস এখানে আসবে তিন তিরিকা নয়, বিয়োগ এখানে চার আছে, দেখো চার, অর্থাৎ এখানে চার আছে, দুই গুণ দুই হচ্ছে চার, আর রুটের মধ্যে থেকে বেরোবে দুই, তাহলে কত হয়ে যাবে, দুই দুগুণী চার, চার দুগুণী আট বেরোচ্ছে, কত বেরোচ্ছে আট, আর এখানে থাকতেছে রুট টু প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে রুট থ্রি মাইনাস টু রুট টু, এটা থাকতেছে। এবার যেহেতু জায়গা হচ্ছে না, আমাকে মুছতেই হচ্ছে, তাই না? তাহলে আমি মুছে দিচ্ছি। তাহলে এই জায়গাতে যেমন ছিল ওই একইভাবে থাকবে, সমান চিহ্ন দিয়েছি, আগে সমান চিহ্ন দিতে ভুলে গেছি, যাই হোক রুট থ্রি পর থেকে সমান চিহ্ন দিয়ে দিবে, মাইনাস রুট টু আছে, আর এখানে ওয়ান থাকবে।
আর তারপরে থাকতেছে মাইনাস 4 থেকে 3 বাদ দিলে, 4 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 1 থাকবে। আর এখানে যা আছে তাই √3 +1 আর এখানে থাকতেছে 2 মাইনাস √3, তাই না? 2 মাইনাস √3 আর এখানে 1 থাকতেছে। যাই হোক, সেম একইভাবে প্লাস চিহ্ন দিব, সেম যা আছে তাই, √2 +1 আর হচ্ছে √3 -2 √2। এখানে হচ্ছে 9 থেকে যদি 8 বাদ দেওয়া যায় তাহলে থাকতেছে 1। তাহলে এখানে 1 গুলো আমরা একবার তুলে নিলাম, সব এই লিখে দিলাম √3 -√2 মাইনাস, এটা যেহেতু ব্রেকেটের ভিতরে আছে তাহলে ব্রেকেটের ভিতরে এখনো গুণ করা হয়নি, রেখে দিলাম +1 × 2 -√3 প্লাস √2। যদি তোমাদের কারো এই গুণটা করতে অসুবিধা হয় তার জন্য আমরা আগে যেভাবে গুণ করতাম সেই গুণটা আমরা সহজ পদ্ধতি দেখাচ্ছি। আর যারা এমনি ডাইরেক্টলি গুণ করতে পারে তারা তো করতেই পারে, আর যারা আর কি পারো না তাদের জন্য আমি এখানে গুণটা দেখাচ্ছি। কিভাবে গুণ করতে হবে, এই √3 + 1 এর সাথে 2 √3 কে গুণ করতে হবে, তাই না? যখন গুণ করতে হবে তাহলে আমি কি করব, ধরে নাও এখানে √3 আছে, প্লাস আছে, 1 আছে, এবার এখানে কি আছে, 2 আছে, মাইনাস √3 আছে। তো এটাকে আমাকে গুণ করতে হবে। তাহলে এটাকে যেহেতু আমরা গুণ করব তাহলে কিভাবে গুণ করব, সবসময় আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব। যখন আমরা বীজগণিতিক গুণ করব তখন বাঁ দিক থেকে ডান দিকে যাব। এবার কি করব, 2 অর্থাৎ 2 √3 প্লাস 2 কিন্তু এখানে মাইনাস আছে, এটার সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে অবশ্যই মাইনাস হয়ে যাবে। কিন্তু রুট আর রুট যখন গুণ করব তখন একটা 3 আসবে, অর্থাৎ আমি এখানে একটা 3 বসিয়ে দিলাম। তাহলে এখানে কত আছে, মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1 এর সাথে √3 গুণ করলে √3 চলে আসে। তাহলে আমি এটা পাচ্ছি, তাহলে -√3 এখান থেকে চলে আসতেছে -1, আবার এখান থেকে চলে আসতেছে √3। তাহলে এখানে 2 √3 আছে আর এখানে শুধু 3 আছে, √3 আছে। তাহলে এখান থেকে আমরা এটাকে যদি বিয়োগ করে দিই তাহলে তো আমাদের কম চলে আসতেছে। তাই হোক, আমরা যা আছে তাই বসিয়ে দিই আগে, তারপরে হিসাব হবে। √3 -√2 মাইনাস আসছে কত, 2 √3 অর্থাৎ 2 √3 -1 আবার আসছে কত, -√3। কিন্তু এটাকে আমরা ব্রেকেটের ভিতরে ভরে দেব, কারণ এখানে ব্রেকেটের মধ্যে আমাকে ভরতে হবে। প্লাস এটাকে আমরা ওই একই পদ্ধতিতে গুণ করব যে পদ্ধতিতে আমরা গুণ করেছি। একই পদ্ধতিতে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব, অর্থাৎ 3 -2√2 আর এটাকে গুণ করতে হবে √2 দিয়ে, +1 এটার সাথে গুণ করলে 3 √2 মাইনাস এটার সাথে এটাকে গুণ করলে 2.2, তাই না? রুট গুণ করলে তো আমাদের 2 আসবে, তার জন্য 2 যা আছে 2 লিখলাম আর 2 লিখে দিলাম। আর এখানে হচ্ছে কত, 1, এখানে 3, তাহলে হচ্ছে চলে আসবে কত, এটার সাথে এটাকে গুণ করলে আমার আসতেছে 3। তাহলে আমি এখানে 3 বসিয়ে দিলাম আর এটার সাথে -2
√2 বসিয়ে দিলাম। এটাকে যদি আমি করি তাহলে 3√2 আসবে, মাইনাস 2 দুগুণি 4, 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1, তাহলে এখানেও 1 চলে আসলো, আর এখানে 2√2 আসলো। সেম একইভাবে ওখানে আমি বসিয়ে দেবো, এটাকে ব্রেকেটের মধ্যে রাখি, এটাকে 3√2 মাইনাস 1 মাইনাস 2√2। আবার এটাকে আমি কি করব, এটার সাথে যেহেতু √3 যা আছে তাই, মাইনাস √2 যা আছে তাই, কিন্তু দেখো এটার সামনে মাইনাস চিহ্ন ছিল, তার জন্য এই ব্রেকেটের ভিতরে যা সংখ্যাগুলো আছে প্রত্যেকটার সাথে বিয়োগ হয়ে মানে গুণ হয়ে যাবে। এখানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 2√3 হয়ে গেল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, সরি এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1। এখানে এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে, অর্থাৎ √3 হয়ে গেল। এখানে প্লাস চিহ্ন যা আছে তাই, সেম এখানে 3√2 মাইনাস 1 মাইনাস 2√2 চলে আসলো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি দেখো এখানে একটা √3 আছে, আর এখানে একটা √3 আছে, অর্থাৎ এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস, অর্থাৎ 2√3 চলে আসলো। আর এখানে একটা মাইনাস, তাহলে মাইনাস 2√3 করে দিলাম। কিন্তু এখানে কি আছে, এখানে একটা 2√2 আছে, আর এখানে মাইনাস √2 আছে, তাহলে এখানে দুটো √2 আছে দুটো, আর এখানে একটা √2 আছে, তাহলে দুটো আর একটা, তাহলে কটা হয়ে যাবে, 3টা। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে, কিন্তু এখানে চিহ্ন কি বসাতে হবে, মাইনাসে বসাতে হবে। তাহলে আমি এই সংখ্যাটাকে আগে বসিয়ে দিলাম, প্লাস 3√2, আর এখানে হচ্ছে মাইনাস 3√2 বসিয়ে দিলাম। আর এখানে দেখো এখানে একটা প্লাস আছে, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে দিলাম, ওটা বসানোর কোনো প্রয়োজন আমাদের নেই। এটা আগে মুছে দেই, তোমাদের এটা তো গোলমাল হয়ে যাবে, তাহলে পরে বুঝতেই পারবে না। তাহলে কি হবে, এখানে এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, এটাকে আর এটাকে কেটে দেবো, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, এটাকে কেটে দেবো, তাহলে আমাদের উত্তর কত চলে আসবে, 0। এটা আমাদের অ্যান্সার।